এই হাদিসটা ওহাবি, খারিজি, নজদি, আলে হাদিসেরা সব সময় বলে থাকে। হাদিসটা এসেছে সহিহুল বুখারীতে, প্রথম খণ্ডে রয়েছে 422 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে খ্রিস্টানদের কথা, খ্রিস্টানদের গির্জার কথা, খ্রিস্টানদের মধ্যে ভালো মানুষদের কথা। কিন্তু সেই কথাটা এই ওয়াহাবি, খারেজি, নজদিরা লাগিয়ে দেয় অলিয়া উলিয়াদের সঙ্গে, আবার লাগিয়ে দেয় মসজিদের সঙ্গে। এভাবে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এরা এটা বর্ণনা করে থাকে। এই হাদিসটা যেভাবে এসেছে সেভাবে বর্ণনা করে না, এরা অলিদের মাজারের সঙ্গে তুলনা করে অনেক ধরনের ফতোয়া দিয়ে থাকে। হাদিসটা এসেছে সহিহুল বুখারীর প্রথম খণ্ড 422 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হাবশায় দেখা মারিয়া নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। অর্থাৎ এটা খ্রিস্টানদের গির্জার কথা বলা হয়েছে এখানে। কিন্তু এই জায়গাতে দেখবেন এই ওহাবি, খারিজি, নজদিরা, আহলে হাদিসরা বেশি বলে থাকে এটা। এরা বলবে কোথায়, অলিদের মাজারের সঙ্গে এই হাদিসটার তুলনা করবে, যে অলিদের মাজারকে আমরা মসজিদ বানিয়ে নিয়েছি। অথবা দেখা গেছে আবার বলবে যে মসজিদের আশেপাশে যদি কবর থাকে সেখানে নামাজি হবে না। এই ধরনের কত রঙের ফতোয়া দেবে। তো যাই হোক, হাদিসটার শেষের অংশটুকু আমরা পড়ে নেই। তিনি সেখানে যেসব প্রতিচ্ছবি দেখেছিলেন সেগুলোর বর্ণনা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা এমন সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা, অথবা বলেছেন কোনো সৎ লোক মারা গেলে তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিত, আর তাতে ওই সব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করত। এরা আল্লাহর কাছে নিকৃষ্টতম ব্যক্তি সৃষ্টি। তো এখানে হাদিসটা এসেছে খ্রিস্টানদের জন্য। খ্রিস্টানরা যেটা করত, গির্জার মধ্যে যেটা করত, বা তাদের ভেতরে ভালো মানুষ মারা গেলে, সৎ মানুষ মারা গেলে তার কবরকে মসজিদের মতন বানাইতো, সেই কথাটা বলা হয়েছে। আর এই হাদিসের সঙ্গে অলিয়া আউলিয়াদের মাজারের তুলনা করে এরা বিভিন্ন ধরনের ফতোয়া দেয়। এই খারিজির গোষ্ঠীরা, যাদেরকে আমরা বেশিরভাগ এই ফতোয়াটা দেয়। আজকেও একটা ভিডিওতে আমরা শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ ধরনের কথা বলেছে, যে হাদিসটা কিন্তু এমনভাবে এসেছে, কিন্তু তারা যখন ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা দেওয়ার সময় এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অলিদের মাজারকে নিকৃষ্ট বানানোর জন্য কত ধরনের পায়তারা যে এরা করে, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমরাও জানি, আমরা শুনেছি। কিন্তু দেখেন, এই ওহাবি, খারিজি, নজদি, বিশেষ করে আলে হাদিসেরা একটা হাদিসকে ঘুরিয়ে পেঁচিয়ে কোন দিকে নিয়ে যায়। এরা সব সময় মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার কাজেই ব্যস্ত রয়েছে। হাদিসটা একভাবে এসেছে, কিন্তু বর্ণনা করার সময় এবং উদাহরণ দেওয়ার সময় সুন্দরভাবে দেখবেন অলিয়া উলিয়াদের মাজারের সঙ্গে তুলনা করবে, এবং মসজিদের আশেপাশে কবর থাকা যাবে না, থাকলে নামাজ হবে না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেখানেই হোক না কেন যদি কবর থাকে ওই মসজিদের নামাজই হবে না, এমন ফতোয়াও কিন্তু তারা দিয়েছে।